নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আপাতত দক্ষিণবঙ্গ থেকে ঝড় বৃষ্টি বিদায় নিল। এবার শুরু হবে তীব্র হিট। 13 থেকে 16 এপ্রিল এই টানা 4 দিন প্রচণ্ড গরম পড়বে। জ্বালাপোড়া গরমে গোটা বঙ্গবাসী হাঁসফাঁস করবে। উত্তরবঙ্গে যেমন তাপমাত্রা বাড়বে, সেই সঙ্গে পাল্লা দিয়ে দক্ষিণবঙ্গেও তাপমাত্রা অনেকটা বেড়ে যাবে। বলা হচ্ছে দক্ষিণবঙ্গে 5 থেকে 7 ডিগ্রি সেলসিয়াস মতো তাপমাত্রা বাড়তে পারে জেলায় জেলায়। অন্যদিকে উত্তরবঙ্গে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস মতো তাপমাত্রা বেড়ে যাবে 13 থেকে 16 এপ্রিল এই সময়টার মধ্যে। উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সের মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত আগামী 2-3 দিন হলেও তারপরে আস্তে আস্তে বৃষ্টিপাত কিন্তু কমে যাবে এবং দক্ষিণবঙ্গে পুরোপুরি বৃষ্টিপাত উধাও হবে এবং প্রচণ্ড গরম নেমে আসবে। এই প্রচণ্ড গরমে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোই ইতিমধ্যে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। 4 থেকে 5 জেলাতে প্রচণ্ড জ্বালাপোড়া গরম থাকবে, তার জন্য হলুদ সতর্কবার্তা ইতিমধ্যেই দেওয়া হয়েছে। একই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতেও গরম পড়বে, তবে তাপমাত্রা কিন্তু একটু হেরফের থাকবে। পশ্চিমাঞ্চলের জেলাগুলোই বেশি গরম পড়বে। মূলত উত্তর পশ্চিম এবং পশ্চিম দিক থেকে শুষ্ক গরম হাওয়া ঢুকবে পশ্চিমবঙ্গের মধ্যে। বিশেষ করে লোয়ার ট্রপোস্ফিরিক লেভেলে এই হাওয়াটা বিরাজমান করবে, আর তাতেই পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে সর্বত্র তাপমাত্রা বাড়িয়ে দেবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোন কোন জেলায় মারাত্মক গরম পড়তে চলেছে আগামীতে, কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে নতুন করে। একই সঙ্গে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলায় কেমন কী রয়েছে, এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ উপগ্রহ চিত্র কী আপডেট দিচ্ছে এবং গত 24 ঘন্টার মধ্যে কোন কোন অঞ্চলে কেমন কী বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ও সর্বোচ্চ তাপমাত্রা কত কী রেকর্ড হলো, সমস্ত কিছু আপনাদের পরপর দেখানো হবে এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন। অবশ্যই বন্ধুরা ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবেন। তাহলে আপনাদের জেলাভিত্তিক আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ কোনো আপডেট প্রকাশিত হলে সবার প্রথমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে উপগ্রহ চিত্র অর্থাৎ স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পরিষ্কার, সেই সঙ্গে মধ্য ভারত উত্তর ভারতে পরিষ্কার আবহাওয়া, একই সঙ্গে পশ্চিম ভারতে পরিষ্কার আবহাওয়া রয়েছে। দক্ষিণ ভারতে হালকা কিছু মেঘ রয়েছে একাধিক রাজ্যে। পশ্চিমবঙ্গের ছবিটা আপনাদের প্রথমে দেখিয়ে দিই। এই মুহূর্তে দক্ষিণবঙ্গের আকাশ পুরোপুরি পরিষ্কার। উত্তরবঙ্গেও আমরা দেখতে পাচ্ছি মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে আবহাওয়া পরিষ্কার, তবে একটু মেঘ রয়েছে উত্তর দিনাজপুরের ওপরে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলোয় কিন্তু মেঘ রয়েছে এবং আজকে দিনের বেলাতে পাহাড় এবং ডুয়ার্সের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতও হয়েছে, কিছু কিছু অংশে মেঘলা আকাশ ছিল। রাতেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই জেলাগুলোর মধ্যে। আলিপুরদুয়ারেও কোথাও কোথাও বৃষ্টিপাত নামতে পারে, সেই সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী বিহার এবং ঝাড়খণ্ডেও পরিষ্কার আবহাওয়া এবং আগামী দিনগুলিতে কিন্তু এই পরিষ্কার আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড এই অঞ্চলটাই এবং প্রচণ্ড গরম পড়বে এই রিজিয়নটাই। অনেকটা তাপমাত্রা বেড়ে যাবে এবং হিট চলবে বিস্তীর্ণ অংশেই। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের ছবিটা, যেখানে আসাম, সেই সঙ্গে মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই সমস্ত বিভিন্ন রাজ্যেই কিন্তু মেঘলা আকাশ এবং বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতে মেঘলা আকাশ, দেখতেই পাচ্ছেন ত্রিপুরায় কিন্তু আবহাওয়া পরিষ্কার ছিল, কিছুটা মেঘ রয়েছে, তবে ত্রিপুরাতে আগামীতে খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আগামী দিনগুলোতে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জুড়ে গোটা বাংলাদেশে কিন্তু পরিষ্কার আবহাওয়া তৈরি হয়ে গেছে, কোথাও কিন্তু আর কোনো মেঘ নেই, তবে উত্তরে রংপুরের সাইডে হালকা কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে রাতের দিকে এবং আগামী 2-3 দিনের মধ্যে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উত্তর বাংলাদেশের কিছু কিছু অংশে। এবারে আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন নাম্বার 1 জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো সাবজেক্টে বলা হয়েছে হট অ্যান্ড হিউমিড কন্ডিশনস ভেরি লাইকলি ওভার সাম ডিস্ট্রিক্টস অফ সাউথ বেঙ্গল ডিউরিং 31st to 16th এপ্রিল 2026। তো আগামী 13 এপ্রিল থেকে 16 এপ্রিল টানা 4 দিন কিন্তু প্রচণ্ড জ্বালাপোড়া গরম পড়বে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় অস্বস্তিকর গুমোট গরম আবহাওয়া থাকবে।
আমরা দেখে নেব ডিটেলসে কী বলা হচ্ছে। বলা হচ্ছে প্রধানত উত্তর পশ্চিম এবং পশ্চিম দিক থেকে শুকনো গরম হাওয়া ঢুকবে পশ্চিমবঙ্গে লোয়ার ট্রপোস্ফিয়ারিক লেভেলে। একই সঙ্গে বলা হচ্ছে এর জেরে কিন্তু হট অ্যান্ড হিউমিড কন্ডিশন তৈরি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণে বিভিন্ন জেলাতে এবং আগামী 13 থেকে 16 এপ্রিল এই সময়টার মধ্যে প্রচণ্ড জ্বালাপোড়া গরম পড়বে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। সেই সঙ্গে দেখুন বন্ধুরা, বলা হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোয় আগামী 5 দিনে সর্বোচ্চ তাপমাত্রা ধাপে ধাপে 5 থেকে 7 ডিগ্রি সেলসিয়াস মতো বেড়ে যাবে। তো বুঝতেই পারছেন 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়া মানে মারাত্মক গরম কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলায় ফের পড়তে চলেছে। একই সঙ্গে জানিয়ে রাখি উত্তরবঙ্গেও তাপমাত্রা বাড়বে। উত্তরবঙ্গে আগামী 5 দিনে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস মতো তাপমাত্রা বেড়ে যাবে বিভিন্ন জেলাতে। আচ্ছা, এবারে আমরা দেখে নেব নতুন করে কী ওয়েদার ওয়ার্নিং জারি করলো আবহাওয়া দপ্তর। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং তারপর আগামীকাল 11 এপ্রিল 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে পাহাড় এবং ডুয়ার্সের মধ্যে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বলা হচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 4 জেলার কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ঝোড়ো হাওয়া থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং নেই এবং দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য বিশেষ কোনো ওয়ার্নিং নেই আজকের বাকি সময়টা এবং আগামীকাল সকাল পর্যন্ত। এরপর আমরা দেখতে পাচ্ছি 11 এপ্রিল 2026 সকাল 8:30 থেকে 12 এপ্রিল এবং তারপরে 13 এপ্রিল 2026 সকাল 8:30 পর্যন্ত সময় উত্তরবঙ্গে পাহাড় এবং সংলগ্ন ডুয়ার্সে কিছুটা বৃষ্টিপাত থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3 জেলাতে বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই 3 জেলাতে। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলো অর্থাৎ আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না এবং সেই সঙ্গে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই এই সময়টাই কোনো ওয়ার্নিং থাকছে না। কিছু অ্যাডভাইজারি দেওয়া হয়েছে, বলা হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তীব্র বৃষ্টিপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করুন। গাছ, বৈদ্যুতিক খুঁটি বা দুর্বল বা অনিরাপদ কাঠামোর নিচে আশ্রয় নেওয়া থেকে বিরত থাকুন এবং জলাশয়ের সংস্পর্শ এড়িয়ে চলুন, এমনটাই অ্যাডভাইজারি দেওয়া হয়েছে। এরপর বন্ধুরা 13 এপ্রিল থেকে উত্তরবঙ্গে আর কোনো ওয়ার্নিং থাকছে না, উত্তরবঙ্গের কোনো জেলাতেই কোনো ওয়ার্নিং নেই। দেখতে পাচ্ছেন 13 এপ্রিল 2026 সকাল 8:30 থেকে 15 এপ্রিল 2026 সকাল 8:30 পর্যন্ত সময় উত্তরবঙ্গে কোথাও কিন্তু কোনো ওয়ার্নিং নেই। দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া, সেই সঙ্গে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই 4 জেলাতে হট অ্যান্ড হিউমিড ওয়েদারের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে, অর্থাৎ অস্বস্তিকর জ্বালা পোড়া গরম পড়বে এই 4 জেলাতে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলো কিন্তু গরম থাকবে, তবে বিশেষ কোনো ওয়ার্নিং আপাতত দেওয়া হয়নি। আগামীতে আবহাওয়ার কোনো পরিবর্তন হলে, আবহাওয়ার সতর্কবার্তায় কোনো পরিবর্তন হলে আপনাদের সময় মতো জানিয়ে দেওয়া হবে। এরপর দেখুন বন্ধুরা 15 এপ্রিল 2026 সকাল 8:30 থেকে 17 এপ্রিল 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের কোনো জেলার জন্য কোনো ওয়ার্নিং নেই। দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি সতর্কতা বাড়ছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলোই বিশেষ করে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোয়, এই 5 জেলাতে হট অ্যান্ড হিউমিড ওয়েদারের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে, অর্থাৎ অস্বস্তিকর জ্বালাপোড়া গরম পড়বে এই জেলাগুলোয়। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে গরম থাকবে, তবে বিশেষ কোনো ওয়ার্নিং আপাতত দেওয়া হয়নি। এছাড়া বন্ধুরা এখানে বেশ কিছু অ্যাডভাইজারি দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। বলা হচ্ছে 13 এপ্রিল থেকে 16 এপ্রিল 2026 এই সময়টার মধ্যে সকাল 11 থেকে বিকাল 4টা পর্যন্ত দীর্ঘ সময় বাইরে অবস্থান বা কাজ করা এড়িয়ে চলুন। শরীরে জলের ঘাটতি এড়াতে তৃষ্ণা না পেলেও পর্যাপ্ত পরিমাণে জল পান করুন। বন্ধুরা এবারে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় বৃষ্টিপাত কেমন কি রেকর্ড হয়েছে এবং বেশি বৃষ্টিপাত কোন কোন অঞ্চলে কেমন কি হয়েছে। তা আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দার্জিলিংয়ে 9.6 mm বৃষ্টি হয়েছে, কালিম্পং 6.4 mm, জলপাইগুড়ি 18.6 mm, আলিপুরদুয়ারে 18.3 mm, কোচবিহার 3.4 mm। এছাড়া উত্তর দিনাজপুরে বৃষ্টি খুব একটা হয়নি, মালদায় বৃষ্টি হয়নি, দক্ষিণ দিনাজপুরে 1.7 mm বৃষ্টি হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদে বৃষ্টিপাত হয়নি, পুরুলিয়াতে বৃষ্টিপাত রেকর্ড হয়নি, পশ্চিম মেদিনীপুরে সেখানে হালকা বৃষ্টিপাত রেকর্ড হয়েছে 1.4 mm, ঝাড়গ্রামে বৃষ্টিপাত রেকর্ড হয়নি। বৃষ্টি হয়েছে বাঁকুড়াতে 0.3 mm, হুগলি 1.3 mm, নদিয়া 0.4 mm, পশ্চিম বর্ধমানে আমরা দেখতে পাচ্ছি 0.4 mm, পূর্ব বর্ধমানে বৃষ্টিপাত খুব একটা রেকর্ড হয়নি, বীরভূমে 2.8 mm বৃষ্টি হয়েছে। এছাড়া উত্তর 24 পরগনা 5.2 mm, সেই সঙ্গে হাওড়াতে 4.9 mm, কলকাতা 9.4 mm, দক্ষিণ 24 পরগনা 5.1 mm এবং পূর্ব মেদিনীপুর জেলায় 7.2 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।
এবারে আমরা দেখে নেব উত্তরবঙ্গের মধ্যে প্রধানত বৃষ্টিপাত হয়েছে জলপাইগুড়ি জেলাতে গ্যামটাপাড়া, সেখানে 65 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া গাইরকাটা 47.8 mm বৃষ্টি হয়েছে। তারপরে আলিপুরদুয়ারে জয়বীরপাড়া, সেখানে 47.4 mm বৃষ্টি হয়েছে। ডালগাঁও 45.2 mm বৃষ্টি হয়েছে। এছাড়া গোপালপুর, সেখানে 36 mm বৃষ্টি হয়েছে। ওলদাবাড়ি জলপাইগুড়ি, সেখানে 34.5 mm বৃষ্টি হয়েছে। আলিপুরদুয়ারের বক্সাদুয়ারে 33 mm বৃষ্টি হয়েছে। জলপাইগুড়ির মরাঘাটে 31.6 mm বৃষ্টি হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে বীরভূম জেলায় নলহাটিতে 25.6 mm বৃষ্টি হয়েছে। পূর্ব মেদিনীপুরের দুর্গাচক 14.3 mm, কলকাতা আলিপুর 9.4 mm, হাওড়ার উলুবেড়িয়া 8.4 mm, তারপরে দক্ষিণ 24 পরগনা সাগর আইল্যান্ডে 7.8 mm, উত্তর 24 পরগনার দমদমে 7.6 mm, এছাড়া সল্টলেকে 7.4 mm এবং পূর্ব মেদিনীপুরে কাঁথিতে 6 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে গত 24 ঘন্টার মধ্যে। বন্ধুরা, সর্বশেষে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত কী রেকর্ড হলো। তো কালিম্পং এমএফও, সেখানে 19.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। দার্জিলিং পিটিওতে 13.6, শিলিগুড়ি পিটিও 28.6, দার্জিলিং প্রপারে 12.6, কালিম্পংয়ে 17.5, জলপাইগুড়ি 28.3, বাগডোগরা 28.5, পুন্ডিবাড়ি এমএফও, সেখানে 28.6, আলিপুরদুয়ার 27 ডিগ্রি, কোচবিহার 26.7 ডিগ্রি, রায়গঞ্জে 29 ডিগ্রি, মাঝিয়ান এমএফও 29.8, বালুরঘাটে 28.2, মালদা 30.4। এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে সিউড়িতে 29 ডিগ্রি, আসানসোল 31.4, পানাগড় 29.4, শ্রীনিকেতন 29.1, কৃষ্ণনগরে 28.2, কল্যাণী 28 ডিগ্রি, বর্ধমান 31 ডিগ্রি, বাঁকুড়া 30.9, মগরা 28 ডিগ্রি, এছাড়া ব্যারাকপুর 28.8, দমদম 27 ডিগ্রি, বসিরহাটে 26.2, সল্টলেক 27.6, কলকাতা 26.5, উলুবেড়িয়া 30.2, কলাইকুণ্ডা 31.5, খড়গপুর এমএফও 30 ডিগ্রি, হলদিয়া 28 ডিগ্রি, কাথি 31.2, দীঘা 30.2, ডায়মন্ড হারবার 28.4, ক্যানিং 28 ডিগ্রি এবং কাকদ্বীপ এমএফও, সেখানে 29.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে গত 24 ঘন্টার মধ্যে।